এইচএসসি 2024-এর সর্বশেষ আপডেট নিয়ে আমরা কথা বলবো। নতুন শিক্ষামন্ত্রী এসেছেন, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। এক্ষেত্রে আন্দোলন কি নতুন জায়গায় চলে যাবে, কোনোভাবে অটোপাস দেওয়া যায় কি না, সে প্রসঙ্গ নিয়ে মূলত কথা বলা। যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা, তার সিদ্ধান্তটা পরিবর্তন হতে পারে বা তার চিন্তাভাবনা অন্যরকম হতে পারে। এখানে আমরা একটু পরীক্ষা সম্পর্কে লাস্ট আপডেটগুলো বলে দেই। তো পরীক্ষার রুটিন গতকালকে প্রকাশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো রুটিন মোটামুটিতে ঠিক আছে, এবং এই রুটিন প্রকাশ করার পরে অনেক শিক্ষার্থী আন্দোলনের কথা বলছে। তারা রুটিনটা বয়কট করছে, তারা পরীক্ষা দিতে চাচ্ছে না, তারা চাচ্ছে মানববন্ধন করতে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় বা বিভিন্ন জায়গায় অনেক জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন করেছে বা মানববন্ধন করেছে, এবং সামনের দিনে আমরা কর্মসূচি রাখার কথা শুনতে পেয়েছি। তো এই জায়গায় শিক্ষার্থীদের কর্মসূচি বা শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়গুলো নিয়ে আমরা এর আগেও একাধিকবার শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা সেই বিষয়গুলো শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল। বিশেষ করে সমন্বয়ক যে ভাইয়া রয়েছে তাদের সাথে কথা বলে বিষয়টা সংশোধন করার চেষ্টা করেছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো সমন্বয়ক কিন্তু তাদের কথায় কোনো ধরনের একমত প্রকাশ করেনি, বা এখন পর্যন্ত কোনো সমন্বয়কের সাথে তারা কন্ট্যাক্ট করতে পারেনি ওরকমভাবে। তো সর্বশেষ যে আপডেট সেটা হচ্ছে এই মুহূর্তে সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা। তারা বুঝতেছে না পরীক্ষা দিবে কি দিবে না। মূলত পরীক্ষা তো শিক্ষা মন্ত্রণালয় নিয়েই ছাড়বে, বাট তারা সেভাবেই রুটিন দিয়েছে। এখন শিক্ষার্থীরা কি করবে এটা একটা দেখার বিষয়। যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা রয়েছে, এক্ষেত্রে শিক্ষার্থীরা এখন অনেকেই নতুন উপদেষ্টার কাছে যেতে পারে, বা নতুন উপদেষ্টা বরাবর তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে। তিনি হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি অর্থনীতিবিদ একজন। তো তিনি অর্থনীতি নিয়ে কাজ করেছেন, এর আগেও এখানে তত্ত্বাবধায়ক সরকারে তিনি ছিলেন। তো এই জায়গায় তিনি অনেক সিনিয়র একজন পার্সন বলা যায়, এবং এক্ষেত্রে তাদের চিন্তাভাবনা কী রয়েছে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে সেটা এখন দেখার বিষয়। এখন শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, যদি শিক্ষার্থীরা ভালো লেভেলের কোনো কিছু করতে পারে তাহলে হয়তো বা যদি, এবং এ ব্যাপারে যদি শিক্ষা উপদেষ্টার নিকট কোনো প্রশ্ন করা হয় বা তার কাছে এ ব্যাপারে কোনো আপডেট জানতে চাওয়া হয়, তাহলে হয়তো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসতে পারে। তবে এটা সম্পূর্ণ নির্ভর করে শিক্ষার্থীদের উপরে এবং হচ্ছে শিক্ষা বোর্ডের উপরে। শিক্ষা বোর্ড যদি পজিটিভ রেসপন্স না করে তাহলে কখনোই শিক্ষার্থীদের এই আন্দোলনের কোনো ভালো মুখ দেখবে না, এটা বলে মনে হচ্ছে আমাদের। এবং সর্বশেষ আপডেট এটাই যে এই মুহূর্তে কোনো আন্দোলন আজকে হয়নি, তবে আগামীকালকে অনেক জায়গায় হওয়ার কথা আমরা শুনেছি। যদি হয় তাহলে আমরা সেটা সবাইকে জানাবো। এবং শিক্ষা উপদেষ্টা যদি নতুন কোনো আপডেট দেয়, যে যদি তিনি পরীক্ষা নিয়ে কোনো কথা বলেন, তাহলে সেটা নিয়ে আমরা কথা বলবো। এখানে বলে রাখতে চাই, বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে এই যে রুটিন প্রকাশ করা হয়েছে সেটা নাকি অনুমোদন দেওয়া হয়নি। তাদেরকে বলবো যে রুটিন অনুমোদন ছাড়া তো অবশ্যই বোর্ড প্রকাশ করবে না, হয়তো মৌখিক অনুমোদন দিয়েছে বা কিছু তো একটা হয়েছে। এক্ষেত্রে রুটিন অবশ্যই অনুমোদনের বিষয়টি রয়েছে, না তো প্রকাশ করার কথা না। সো এক্ষেত্রে কনফিউজ থাকার কোনো কিছু নেই। রুটিন অফকোর্স এখানে আমি যতটুকু জানি রুটিন তারা অনুমোদন দিয়েই, মানে প্রধান উপদেষ্টা যখন ছিলেন শিক্ষামন্ত্রীর দায়িত্বে বা শিক্ষা উপদেষ্টা হিসাবে, তখন তিনি অনুমোদন দিয়েছেন জন্যই প্রকাশ করা হয়েছে। কিন্তু এখন নতুন শিক্ষা উপদেষ্টা, তিনি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করে কিনা বা তিনি শিক্ষার্থীদের কথা শুনে কোনো সিদ্ধান্তে আসে কিনা সেটা কিন্তু এখন দেখার বিষয়। কারণ তিনি মূলত এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বা ভূমিকা তিনি রাখতে পারেন, এটা আমাদের মনে হয়। এখন যেহেতু এখানে বিভিন্ন সময় শিক্ষার্থীরা আন্দোলন করছে বিভিন্ন বিষয় নিয়ে, তারা পরীক্ষার আগেও আন্দোলন করেছে, এখনও আন্দোলন করছে। শিক্ষা মন্ত্রণালয় তাদের ভূমিকাগুলো সবসময় নীরবতা পালন করেছে, শিক্ষার্থীদের পক্ষে বা বিপক্ষে কখনোই কোনো কিছু বলেনি। তারা তাদের শুধু কাজ করে গেছে, যার কারণে দেখা যায় অনেক শিক্ষার্থী অনেকটাই শিক্ষা মন্ত্রণালয় এবং নির্দিষ্ট কোনো ব্যক্তির উপরে একটু ক্ষোভ প্রকাশ করছে। তো এই জায়গায় এখন নতুন শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা এসে কোনো সিদ্ধান্ত নেয় কিনা এটা এখন দেখার বিষয়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।